আজকে প্রায় এক সপ্তাহ করে বাইকটা বের করলাম বাসা থেকে। সো দেখা যাক বাইকটার কি অবস্থা, একটু টান দিয়ে দেখা যাক। I'm holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. থাকুক, আর দরকার নেই আজকাল, কজ দুপাশে দুই কি বলে এনাদের পাইলটরা আছেন। পাইলটরা বিমান হালকা করে একটু ঘুরিয়ে দিলেই আমি সাতক্ষীরা সদর হাসপাতালে। সো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে লাইফের ফার্স্ট বাইক হোক বা লাইফের সেকেন্ড বাইক, কি পুরো লেভেলে গিয়ে যদি কেউ কোনো বাইক কিনতে চায় তাহলে সে বাইকটা কি সেকেন্ড হ্যান্ড কেনা উচিত নাকি নতুন কেনা উচিত। অ্যাকচুয়ালি বলতে গেলে বাইক আপনি প্রথমে যদি নতুন বাইক কিনেন বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, আপনার দুইটার খরচই সেমই পড়ে যাবে। কজ প্রথম নতুন বাইক কিনলে নতুন বাইক কেনার সময় প্রথমে টাকা বেশি লাগবে, আর পরবর্তীতে যখন হচ্ছে আপনি মানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন সেই সময় গিয়ে আবার কেনার সময় বাইকটার মানে দাম একটু কম পাবেন, কিন্তু পরবর্তীতে সেই বাইকটাই আবার মানে নতুন বাইকে যেমন টাকা লাগতো পুরোনো বাইকটাও ঠিক তেমন লেখা লাগবে। কারণ বলতে গেলে হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে সে বাইকটা কেনার সময় একজন অভিজ্ঞ লোক যদি নিয়ে যাওয়া যায় তাহলে তিনি অনেকটাই মানে বাইকটা দেখে শুনে বলতে পারেন যে এই বাইকটা এই অবস্থা, নেওয়া ভালো হবে। আর এমনিতেও যদি তেমন লোক না থাকে তাহলে হচ্ছে বাইকে দুটো টায়ার দেখে মানে অনেকটা বোঝা যায় যে কেমন কী অবস্থা কী। তো পুরোনো বাইক কী কী দেখে কেনা উচিত সেটা নয় পরবর্তী একটা ভিডিওতে বলবো। আর যেটা বলতেছি সেটা হচ্ছে যে মানে বাইক কেনার সময় যদি বাইকে দুইটা টায়ার ভালো থাকে তাহলে ওখানে আপনার প্রায় 15,000 টাকা সেভ হয়ে গেল। আর ওছাড়া সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনাকে মিনিমাম 20,000 টাকা তার পিছনে খরচ ধরে রাখতে হবে। কথা আপনি একটা বাইক 1,00,000 টাকা দিয়ে কিনলেন সেকেন্ড হ্যান্ড, সো আরও 20,000 টাকা ধরে রাখতে হবে, 1,20,000 টাকা পড়বে বাইকটা। কজ বাইকে নানা খরচ থাকে, আপনি মানে বিভিন্ন খরচ থাকে বাইকে, ছোটোখাটো খুঁটিনাটি যাই হোক 20,000 টাকা ধরে রাখতে হয়। আর আপনি নতুন বাইক কিনলে নতুন বাইক কেনার মানে সঙ্গে সঙ্গে বাইকে কোনো সার্ভিসিং করা লাগবে না। দেখা গেল সেই 10,000 কিলোমিটার কি 15,000 কিলোমিটার চালানোর পর তারপর একটা মাস্টার সার্ভিস করতে হবে আর কি। আর পুরোনো বাইক কিনলে কেনার সঙ্গে সঙ্গে একটা সার্ভিস করে নিতে হবে। সে আগের যে মালিক ছিল সে মালিক কীভাবে কি বাইকটা মেনটেন্যান্স করে রাখছে সেটা তো আপনি জানেন না। এই জন্যই বলতে গেলে যে হচ্ছে নতুন বাইক কিনলেও যে টাকা খরচ পড়ে যাবে, পুরোনো বাইক কিনলেও সে টাকা খরচ পড়ে যাবে। আর একটা কথা বলা যায় যে হচ্ছে আপনি যদি অল্প সময়ের জন্য বাইক কিনেন তাহলে আপনার জন্য সেকেন্ড হ্যান্ড বাইকই বেটার হবে। কজ একটা বাইক কিনে আপনি যদি 1 বছর 1.5 বছর চালাতে চান তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, কিনে 1-1.5 বছর চালাবেন, তারপরে বাইকটা সেল করে দেবেন, দ্যাটস ইট। আর যদি আপনি নতুন বাইক কিনে 1-1.5 বছর কিনে 1-1.5 বছর চালিয়ে যদি আপনি সেটা সেল করে দিতে চান তাহলে আপনার ওখানে লস হয়ে যাবে, প্রচুর বড় একটা পরিমাণে লস হয়ে যাবে। কিন্তু আপনি পুরাতন বাইক কিনে সেটা সেল করবেন তখন আপনি তেমন লস হবে না, এই আর কি। আর অনেকে আর একটা কাজ করে থাকেন সেটা হচ্ছে যে যারা বিদেশে থাকেন প্রবাসী, ওনারা বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে ওনারা হচ্ছে 4-5 মাসের জন্য একটা নতুন বাইক কিনে সে বাইকটা চালিয়ে যখন তাদের মানে আবার বিদেশে চলে যাওয়ার সময় হয়ে যায় তখন ওনারা ওই বাইকটা আবার সেল করে দেন। সো অনেকে এই নতুন মানে এই বাইকগুলো কিনতে চান। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এই বাইকগুলো কেনা থেকে না কেনাই ভালো। কজ তারা বিদেশ থেকে এসে নতুন বাইক কিনে আর যাই হোক তারা ব্রেকিং প্যাডটা তো কিছু মানেই না, যখন যেমন খুশি তখন তেমন চালান, তারপরে বাইকটা চলিষ্টি হয়ে যায়। সো যাই হোক, আজকে আর ব্যাকপ্যাক না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, টাটা।